এবার রাত সময় 2টা-2:30 বাজে। তা ওই সময় এসে ডেকেছে, নাম ধরে ডেকেছে সেই কাকাটা, যে এ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, মাছ ধরতে আয়। সবাই চলে গেছে, আয় মাছ ধরতে ধরে ডাকছে। এবার নাম ধরে ধরে ডাকলি, একজনের যে নাম ধরে ডেকেছে সেই সময় ওই আর এক কোনা দিয়ে উত্তর দিচ্ছে, ওই এই জায়গায়। তাহলে তো বনবিবি জিনিসটা কি? এটা আর দেবী জঙ্গলে পুজো হয় কেন? গল্পের আসর, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, নিশি গপ্পের আসরে সবাইকে স্বাগত। আজকেও আর বাবার কাছ থেকে একটা ঘটনা শুনবো। অনেকেই কমেন্ট করছিলে যে বাবার ঘটনা শোনার জন্য। তো বাবা তো ক্যামেরার সামনে আসতে চায় না, জোর করে আজকে আবার বসিয়েছি একটা ঘটনা শোনার জন্য। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা ভিজিট করতে পারছি না বিভিন্ন লোকেশানে, তো বাবার কাছ থেকে একটা ঘটনা শোনা যাক। ঘটনাটা বহুদিন আগের কথা, ছোট। আমি ওই আমার এক কাকার মুখই শুনেছি কথাটা। কাকারা সেই সময় লোকের ওই জোন খাটতো মাইনে হিসাবে, 12 মাস মাইনে থাকতো। তা সেই বাড়ি মাছ ধরার কথা বলেছে সন্ধ্যের সময়, যে আজকে রে খালে মাছ ধরতে যেতে হবে। তার ডাকবি তো ভোরে 3টের দিকে, 3:30 দিকে ডাকবি। তো ওই রকম ওই ডেকে মাছ ধরতে যেত, মাছ ধরতো, বিক্রি করতো, মানে ঘেরি পায়রা দিত 12 মাস আর কি, মাইনে হিসাবে। তো ওই নোনা অঞ্চলে তো মাছ ধরে বেড়াতো। ওরা মাছ ধরে বিক্রি করতো আড়তে গিয়ে, আবার আসতো, ওই ঘেরিতে থাকতো। ঘেরির টং বাঁধা থাকে, ওই টঙের পরে সব খাওয়া দাওয়া, ওই টঙের পরে থাকা, আর ওই ঘেরি চকি দেওয়া। তো একদিন ওরা কি হয়েছে, যে আজকে রাত্রি মাছ ধরতে হবে। তাই এবার ঘেরির টং বাঁধে তো কাকারা যা বলে শুনেছি, এ টঙে 2জন থাকে, ওই টঙে 2জন থাকে, ওই ধারের টঙে 2জন থাকে। এরকম টং বলতে কিরকম, ওই যে মাছা টাইপের জড়ি দিয়ে, মানে পলা মতন করে ওর মধ্যে থাকে, আর ওর মধ্যে খাওয়া দাওয়া, ওর মধ্যে থাকা, সবকিছু ওর মধ্যে। তো সব আলোচনা হয়েছে। তো সেই কাকাটা ওই দিন দীর্ঘদিন এরকম ভাবে ওরা 12 মাস চলে মাইনে দেওয়ার হিসাবে। এবারে একদিন রাত্রি ওরা এসে ডাকছে নাম ধরে, আমার সেই কাকাটা বলছে, নাম ধরে ডাকছে, কে ওঠ ওঠ, রাত পুয়ে যাওয়ার মতন হয়েছে, চল মাছ ধরতে হবে, ভোরে আবার আড়তে যেতে হবে। তো ওরা নাকি ওই মাছ ধরে, ঘেরির মাছ ধরে আবার নৌকায় করে বেয়ে নাকি 1 ঘন্টা মতন নাকি ওই নদীতে বেয়ে আড়তে গিয়ে মাছ দিয়ে আসতে। তা সেই হিসাবে কথাবার্তা বলে সব শুয়েছে, খাওয়া দাওয়া করে যাচ্ছে ওই টঙে গিয়ে। এবার রাত সময় 2টা-2:30 বাজে। তা ওই সময় এসে ডেকেছে, নাম ধরে ডেকেছে সেই কাকাটা, যে এ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, মাছ ধরতে আয়। সবাই চলে গেছে, আয় মাছ ধরতে আয়। এবার সেই কাকাটা, আর একটা লোক আছে, সে একটা বয়স্ক লোক মতন, মানে বয়স্ক সেই বয়স্ক না, ওই রকম 45 বছর 50 বছরের মধ্যে সেই লোকটা। তা বলছে, তুমি কাকা, কাকা সেই কাকাটা ওই বয়স্ক লোকটার কাকা বলে ডাক। তো বলছে, তুমি কাকা এক কাজ করো, আমি আগে যেতে লাগি, ওই জালটা, মানে ওই বড় বড় ছিটকে জাল টাইপের মাছ ধরে ওই জালের মধ্যে ভরে জাবিয়ে রাখে নাকি। তা আমি ওই জাল ঘাড়ে ঘুরে নিয়ে চলে যাচ্ছি, আর তুমি পিছনে ওই মানে জিনিসপত্রগুলো গুছিয়ে দিয়ে তুমি এসো।
এবারে ঘেরির তো মানে জল ঢোকানোর রাস্তা নোনা অঞ্চলে, তো ওই জোয়ারের জল ঢোকাই বেড়ায়, তা কালভেট টাইপের করা, কা মানে তক্তার। এবারে সেই কালভেটের ধারে গিয়ে দেখি কেউ নেই। তো কাকা বলছে আমার তো ডেকে নিয়ে আসলো আর বললো আয় আয় আমরা যাচ্ছি অমুক কালভেটের মুখী, এত নম্বর কালভেটের মুখী, আয় আয়। তা আমার তো ডেকে এনে তো কই লোক কই, তা কাকা ওই নাম ধরে ধরে ডাকছে। এবার নাম ধরে ধরে ডাকলি, একজনের যে নাম ধরে ডেকেছে সেই সময় ওই আর এক কোনা দিয়ে উত্তর দিচ্ছে, ওই এই জায়গায়, ওই এই জায়গায়, এরকম ডাকছে। আর কাকা তাহলে বলছে তাহলে ঠিক আছে আমি আসছি, তো ওই যে এই জায়গায় মাছ ধরার কথা, ওই জায়গায় গেছি কেন, তা আসছি। এবার ওখানে যেই গেছে দেখে কেউ নেই। বলছি ইয়ে কি, কেউ নেই, তোরা কোথায় গেলি আবার? বলছে না ওখানে হবে না, এখানে আয়, এখানে আয়, এরকম করছে। এবারে কাকা আবার সেই জায়গায় গেছে, গিয়ে দেখে তিনজন লোক ওই জলে নেমেছে। তো কাকা বলছে জলে নেমেছে, জলে নামিস কেন? বলছে তুই নাম, এরকম বলছে, তুই নাম। তো কাকা বলছে আমি নামবো কেন, আর তোরা জলে নামিস কেন? তা বলছে তুই নাম। মানে জলে যদি নামাতে পারে তাহলে জব্দ করতে পারবে, আর ও লোক তো রাস্তার উপরেই আছে। তা বলছে না আমি জলে নামবো না। আর এধারে যে কাকাটা বয়স্ক লোকটা, সে ও মোটামুটি চিল্লাতে চিল্লাতে আসছে। কেন চিল্লাতে যাচ্ছে কেন? মানে যে কালভেটের ধারে মাছ ধরার কথা, যে কালভেটটার মুখ খুলে মানে জাল পাতার কথা, সেখানে তো এসে পাচ্ছে না, পায়নি, তাই চিল্লিয়ে ডাকছে। তা বলছে আমি এই জায়গায়। তো বলছে ওখানে তো মাছ ধরা হবে না, তুই এখানে? বলছে না এরা এখানে ডেকে এনেছে। এবারে কাকার বলছে তোরা জলে নামিছিস কেন, ওঠ। বলছে না তুই জলে নাম, তুই নাম, খালি বলছে তুই নাম। কাকা দেখতে একদম দেখছে মানুষ, মানুষেরই মতন সব কিছু। তো অতিরিক্ত ডাকার পরে কাকা রাগ হয়ে গেছে। তো কাকা ওই যেরকম বাংলা ভাষায় খিস্তি খামার দেওয়ার কথা ওই রকম দিচ্ছে। বলছে তোরা যা পারিস কর, খিস্তি খামার দিচ্ছে। সে সময় একটা নয় বলছে এরকম, মানে ভয়েস দিয়ে উঠেছে। সেই সময় কাকা বলছে ওইরকম করছিস কেন? উঠে একটা নাকি লম্বা হয়ে উঠছে, আর দুইজন ওই গুড়ি মেরে আছে, তা মনে হচ্ছে দুটো গরু দাঁড়িয়ে, গরুর মতন, অবিকাল মানুষ, মানুষের মতন, কিন্তু মানুষের আকৃতি দেখাচ্ছে কিন্তু গরুর মতন, আর একটা তাল গাছের মতন লম্বা হয়ে উঠছে। সে কাকা বুঝতে পেরেছে যে এরা মানুষ না অন্য কেউ ডেকে অন্য কেউ ডেকে এনেছে আমার মাছ ধরার নাম করে। ওই মাছ ধরার কথা মনে হয় আলোচনা করেছিল ওদের সামনে, এই যে ডাকবি তাহলে তার জন্য ডেকে হ্যাঁ ওই রাত্রি আলোচনা করে সব যাচ্ছে, খেয়ে এক টুঙে রান্না হয়, ওই রান্না করে খাবার সময় আলোচনা হয় অমুক এত নম্বর কালভেট খুলে জাল পাতবো, ওচল ঝাড়বো, মাছ নিতে হবে, আড়তে দিতে হবে, মহাজনের মাছ দিয়ে আসতে হবে। এবারে যাই হোক, ওরা উঠেছে রেগে। এবার কাকা বলছে এই ঢেলা দেখিস তো, ঢেলা ফেলে মারবো নাকে সব। সেই সময় কাকার পরে সব নাকি মানে গম্ভীর স্বরে নাকি উল্টো পাল্টা বলছে। এবার কাকাও ওই বয়স্ক লোকটার নাম ধরে ডাক দিয়েছে, দিলি ওই ধারে কাছে ওই লোক গেছে, গিলি বলছে দেখো তো ওই দূরে ওই যাচ্ছে হেঁটে, ও কারা? বলছে কারা ও? বলছে দেখো ভালো করে। তা দেখে লম্বা লম্বা পা ফেলাচ্ছে,
আর কেউ উল্টিয়ে পা উপর দিকে দিয়ে চলছে, হাত দিয়ে হেঁটে যাচ্ছে, এইরকম। সেই সময় ওই লোকটা পট করে কাকার ধরে ওই জায়গায় বসে পড়েছে, বলছে এখানে বস বস, দাঁড়িয়ে থাকিস না, বস। এবারে যেই বয়েছে বলছে এ আয়, এ আয়, এরকম বলছে। সেই সময় ওই ওরা মানে ভেড়ির রাস্তা তো, ফাঁকা জায়গা, সে ওরা ওই জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে, বসে আছে। এবারে ওই দিকে ওরা কি করবে, আস্তে 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 ওরা এগিয়ে চলে গেল, গিয়ে নাকি ওদের জন্য এক কোনায় গিয়ে নাকি দাঁড়িয়ে আছে তিনজন। এরা চুপ করে বসে আছে সেই জায়গায়, সেই রাত ভোর। এবারে যে টঙের লোকগুলো ছিল তারা গিয়ে ডাকছে নাম ধরে, যে কই ওঠ ওঠ, মাছ ধরতে যেতে হবে, এ করতে হবে। তাই যখন এরা সাড়া না দিচ্ছে, সেই সময় বলছে এই দেখ তো, জয়ের মুখ আগলা করে দেখতো ওর মধ্যে লোক আছে কিনা। তা দেখে মশারি টানানো, ওর মধ্যে কেউ নেই। সেই সময় ওই ধরে নাও 3টে 3:30 মধ্যে। তো বলছে তাহলে চল দেখি, ওরা এগিয়ে গেছে, আমরাও এগিয়ে যাই তো সেই কালভেটের দিকে। এবার এগিয়ে গিয়ে দেখে তারা নেই। তো বলছে এরা কোথায় গেল। এবারে ওখানে দাঁড়িয়ে নাকি ওদের একটা ডাক দিয়েছে। তো একটা ডাক দিলি ওরা বলছে আমরা এই জায়গায়। এবারে ওরা কজন এগিয়ে এসে জিজ্ঞেস করলো যে কী হয়েছে। বলছে এই ব্যাপারে, এই ঘটনা। বলছে হ্যাঁ, একটা লোক বলছে আমি রাত্রি যখন উঠি সেই সময় ওই কেউ জলে চ্যান করে, কেউ আবার কাপড় কাচে, চ্যান করার পরে যেরকম থাবা দেয় গামছা, ওইরকম থাবা দেয়, এইরকম হয়। তা আমি কারোর জানাই না, তোরা ভয় করবি বলে আজ তোর ডেকে এই পর্যন্ত এনেছে, তা তুই তো কারোর ডেকে নিয়ে আসতে পারতিস। বলছে তোরা তো আমার ডাকার কথা বলে শুতে গেছিস, সেখান থেকে এসে আমার মাছ ধরার কথা স্মরণে আছে, তোরা ডাকেছিস, তাই সেই হিসেবে আমি আইছি। তাই এই পরিস্থিতি, এরম তাল গাছ হচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, দুইজন এরকম গুড়ি মারে, কেউ উল্টো পা দিয়ে হেঁটে যাচ্ছে। সময় ওই কাকা যে বয়স্ক লোকটা পিছনে গেছে, সেও নিজে দেখেছে যে পা উল্টোভাবে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এইরকম পরিস্থিতি। চলছে হোক, কিন্তু সেই সময় ওই কাকাটা ওইসব দেখে বা ওইসব অবস্থার দিকে ওখানে ভয় হয়ে গেছে, ভিতরে একটা ভয় পরাভয় মতন ঢুকে গেছে। যেহেতু ওর সাথে আধা ঘন্টা মানে আগে এইসব হচ্ছে, আধা ঘন্টা ধরে, তারপর তো ওই লোকটা এসছে। যাই হোক, ওরা ফিরে ওই কালভেটের মুখে গিয়ে ও মানে জাল ধরেছে, মানে কালভেটের মুখ এরকম উঁচু করে দিয়ে ওই জালের ও চল দিবার জাল ফেলি দিয়েছে। দিয়ে ওরা ওখানে বসে বলছে, এইসব আলোচনা করতে করতে এই কাকা বলছে দেখ আমার শরীরটা কিরম করছে, আমার খুব বিরক্ত লাগছে শরীরের মধ্যে, জ্বালা ফালাও করছে, তা আমি একটু শোবো। তা বলছে তুই শুবি, তা এই জায়গায় শো। তা বলছে না, আমি বাসায় গিয়ে শোবো। তা বলছে তুই বাসায় গিয়ে শুবি যতক্ষণ, তা যা, তুই যেতে পারবি। তা বলছে হ্যাঁ, এই ভোর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, আমি বাসায় যাচ্ছি। এবার বাসায় এসে, বাসায় আসার পরে ওই সময় কিন্তু ওর ভিতরে একটা বিরাট ভয় ঢুকে গেছে। ও সেই জ্বরের ভয় মেতে উল্টো পাল্টা বলছে একটা কাঁথা মুড়ি দিয়ে। আর ওরা তো ওখানে 5জন মাছ ধরছে। এবারে মাছ ধরে সকাল ওই ভোর টাইমে ওদের ধারে, মানে ওই টাইমে এসেছে আর কি, সকালে সকাল ওর ধারে এসেছে। এসে দেখে ও ঘরের মধ্যে ওই কুটপাট করে কি উল্টো পাল্টা বলছে, আর জ্বরের ধুমুকে আর ওই সব হচ্ছে। এবারে ওর একটা মানে দাদু দাদু হয়, সে ওই পাশাপাশি মানে ওই রাস্তাতে ওই ঘেরির রাস্তা দিয়ে ওই লোক নাকি আর এক ঘেরিতে ওই দিনে মানে যায়।
যায় কি করতে যায়। এবারে ওই বুড়োটা ও গুণমান, তন্ত্রমন্ত্র জানে, মানে সে বাওয়ালি টাইপের নাকি। ওই কাঠ টাট কাটতে যেত আগে লোকে বনে, তো ওকে নাকি ওই সাথে করে নিয়ে যেত। তো ও যখন যাচ্ছে সেই সময় নাকি ওই ঘরের, মানে ঘরের ভিতরে এ ফেলে দেবা তা ফেলে দেবা, আর এ ছেলে তার ছেলে মানে উল্টো পাল্টা ভাষা ভুষি দিচ্ছে। তা বলছে এর মধ্যে কিরা এরকম মারামারি করছে রে, কিরা কি ফেলাচ্ছে রে বলে ওই ঘরের ধারে গেছে। গেলি তো বুড়ো তো উল্টো পাল্টা গালাল দিচ্ছে। বুড়ো বলছে কি হয়েছে? তা আর একজন বলছে এই ব্যাপারটা, বলছে এর তো এর ভিতরে তো গ্রাস করেছে, এর তো ধরা করে দিয়েছে, তো এর এক হাত ছেড়ে দিলি কেন তোরা ঘরের মধ্যে এসে? তাহলে আমরা ঘরের মধ্যে আনিনি, ওর জ্বর এসেছিল, ওখানে গামছা মুড়িতে শুয়েছিল, তা বলছে আমি ঘরে যাব, আমার শরীরে আলাবালা জ্বালা যন্ত্রণা মতন উঠেছে, আমি জ্বালা করছে শরীরের মধ্যে আলা জ্বালা মতন ইয়ে, এর জন্য আমি ঘরে যাব। তা বলছে তা ওই জন্য ওর বাড়ি ঘরে পাঠিয়ে দিয়েছে এই বাসায়। এসে আমরা এসে দেখি এই পরিস্থিতি। তা বলছে ওই যখন ওই টাইমে এসে ও একা একা ওই সময় ওর সাথেই ওর ধরা ঘুরে যার আগে থাকতে তো ওর ভিতরেই তো ঢুকে গেছেই ওই সব। তো ওই বয়স্ক কাকাটা বললো যে এই ব্যাপারে এই ঘটনা। এবার ও বলছে তো আমি তো নদী পার হয়ে এসছি, আর যাবো তো অমুক জায়গায়, তা নদী পার হয়ে যখন আইছি তা আমি তো নদী পার হয়ে আবার তো আমার বাড়ি যেতে হবে। বাড়ি না গেলে তো আমার কে কোথায় আছে আমার সেখানে আমার আগে বাড়ি গিয়ে আমার সব কিছু বন্ধ করতে হবে। বন্ধ না করা পর্যন্ত আমি তো কিছু করতে পারবো না। তাই এর নৌকায় তোল। কি বন্ধ করতে হবে? বলছে আমি যদি এখানে ওর ঝাড়ফুঁক করি হুম। তা আমি তো এখানে ওর করতে পারবো না, কেন? কারণ আমি নদী পার হয়ে এসছি। হুম। আর আমার ওই পারে সব বাড়ি ঘর ধরে কে কোথায় এখন সকালবেলায় বেরিয়ে গেছে, কে কি বাড়ি আছে না আছে, কি কাজকর্মই গেছে, আমার সেটাকে বাড়ি গিয়ে জানতে হবে, দেখতে হবে, তারপরে তো এর সাথে আমার। দাঁড়াও, মানে বাড়ির লোকজন যারা ফ্যামিলি মেম্বার, হুম তারা যদি বাড়ি থেকে বেরিয়ে যায় বাইরে থাকে, হুম সেক্ষেত্রে সে তান্ত্রিক ঝাড়ানো করতে পারে না, কারণ বাইরের লোকগুলোর উপরে অ্যাটাক হতে পারে। এটা হতে পারে। ওইটা বলছে যে কে কোথায় গেছে সেটা জানার জানার দরকার, সেই জায়গাগুলো তো আমার তো আয়ত্ত করতে হবে। আচ্ছা। কে কোথায় কি কাজকর্মে বেরিয়ে গেছে, কোন কোন জায়গায়, ঠিক আছে, হুম। আমার সেটা জেনে বুঝে তারপর তো এর সাথে আমার মানে এতে বসতে হবে, হুম। তা ঝাড়ফুঁকি বসতে হবে। এরকম হয় যে কেউ ঝাড়াতে বসলো, হুম আর ওই তার বাড়ির কোনো আত্মীয় স্বজনরা অন্য কোথাও রয়েছে, হুম তাহলে তার ক্ষতি করতে পারবে? হ্যাঁ ধরো রাজ্যের বাইরে বা কোথাও থাকে, অবশ্যই। পারবে? হ্যাঁ একটা রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যেতে পারবে? হুম অবশ্যই। তার মানে যারা কেননা এরা প্রেতাত্মা, হুম। এই প্রেতাত্মা এরা বাতাসের আগে যেতে পারে, মানুষের ভিতরে চলতে পারে, মানুষের সচলাচলের ভিতরে ওরা ঢুকে গিয়ে ঘোরাফেরা করতে পারে, কিন্তু তান্ত্রিকের কি আত্মীয় হয় চিনতে পারবে? হ্যাঁ। আচ্ছা। তারপরে যদি তান্ত্রিকের আত্মীয় না হলেও তোমার যদি কোনো গ্রামের লোক যদি সেই রাস্তা দিয়েও যায়, যদি সেই রাস্তা দিয়েও যায়, যদি সুযোগ পায় তাকেও ক্ষতি করতে পারে এইরকম। এইবারে বলছে তাহলে ওর নৌকায় নে, নৌকায় করে ওই পারে চল, বাড়ির দিকে চল। এ তো নৌকায় উঠবে না, বলছে আমি যাব না, আমি যাব তো আমার আরও দুজন আছে, তারা কি করবে, আমি যাব না। আর আমার তো এইখানে ও মারতে চেয়েছে, আমি এইখানে ওর রেখে দেবো, এরকম করছে। মানে এ তো ওই ঢেলামেলা মারতে চেয়েছিল ওই রাত্রিরে, তাই বলছে যেহেতু আমাকে মারতে চেয়েছে তা আমি এর এখানে রেখে দেবো, আমি যাব না, এরকম করছে। যাই হোক করে ধরে বেঁধে জোর জবরদস্তি নৌকার পরে তুলে নাকি হাত পা বেঁধে ওইভাবে নিয়ে বাড়ি বাড়ি এনে ওঠানোর পরে ও বাড়ির সবার জিজ্ঞেস করলো কে কোথায় কাজকর্মে গেছে, তা বললো একজন খালি কাজে গেছে অমুক জায়গায়, আর সব বাড়িতে আছে, এখনো কেউ কোথাও যায়নি।
তো বলছে ঠিক আছে। এবারে উনি কি করলো, গন্ডি কেটে দিল নাকি, গন্ডি কেটে ওর সেই গন্ডির মধ্যে রেখে দিয়ে ওনার বাড়ির ফ্যামিলি টেমিলি নিয়ে সব একসাথে মানে একটা বন্ধ মতন করে নিয়ে উনি ওই ঝাড়ফুঁকি বসলো। তা ঝাড়ফুঁকি বসে বলছে তুই ঝাড়ফুঁক করে কি করবি? কে বলছে কথাটা? ওই যে মানে ওর মধ্যে ঢুকেছে। আচ্ছা, ও ভূতটাই বলছে হুম। ঝাড়ফুঁক করে কি করবে? কি করবি হুম। তুই ঝাড়ফুঁক করে কি করবি? আর ও যখন মানে মন্তর মানে ওই ধনুবান টান করছে, মানে ওই বান কীরকম করে ধনুবান, মানে এটা আমি চোখে দেখেছি, মানে দাদুরা ঝাড়াতো ভূত টুত মন্ত্র যখন ঝাড়াতো ওরা আগে ছোট্টখাটো একটা মানে একটা বেদি করতো, এরকম কাঁচি দিয়ে ওই লক্ষণগণ্ডির মতন করে নাকি তাতে একটা বেদি করতো, বেদি করে দাগ টানতে একটা যন্ত্র তৈরি করতে। বেদি করে সেখানে ওখানে একটা আগুনের মতন ব্রহ্মার নাকি একটা করতো, করে নাকি ওখানে ওই 3টে কাঠির মাথায় ওই কোষটা মানে পাট, ওই পাট জড়িয়ে নিত, নিয়ে ওতে সর্ষের তেল দিয়ে ভালো করে করতো, করে ওই ওই যে বেদির পরে যে আগুনটা জ্বলতো ওই আগুন থেকে এরম ধরতো, আর ওই ধুনো নিয়ে এর মুট করে ধুনো আর সর্ষে একসাথে পাইল করে নাকি ওই নিয়ে ওই দিকে এরম মন্ত্র ঝাঁকতো আর নাকি এরকম ফিলে মারতো। আর যখন ওই কাজ করছে ওই সে সময় নাকি ও ওই রকম কটর মটর করছে আর ফুঁ দেয়, এ যখন ফুঁ দেয় ও ওই রকম ফুঁ দেয়। বলছে তুই আমার কি করবি, তুই তো বড় ওস্তাদ, তা তুই তুই আমার কিছু করতে পারবি না, এরকম করছে। সে দাদু তো হিমশিম খেয়ে যাচ্ছে, পাচ্ছে না, এরকম করতে করতে মানে ওর কাছে যত যা ছিল সব ঝাড়ার পথে যাচ্ছে, ওর সাথে পেরে উঠছে না, মানে ওই দাদুটার কাছ ভিতরে মানে যা বিদ্যা মানে শিখেছিল সব শেষের পথে যাচ্ছে, পেরে উঠছে না। এবারে বলছে আমি তো ওর সাথে পেরে উঠছি না, তা কি করা যায়, এটা তো এক কাজ করো, এ সন্ধে হোক, সন্ধে না হলে এই উঠতি বেলায় আর কিছু করতে পারবো না, এই সকালবেলায় যা হয়েছে হয়েছে, উঠতি বেলায় এরপরে আমি আর করতে পারবো না, সন্ধে হোক, সন্ধে না হলে একটা পুজো আচ্ছারা না দেওয়া পর্যন্ত এর সাথে আমি কিছু করতে পারবো না। এবারে ভূতেরা কিন্তু ওই যতই যা হোক প্রেতাত্মারা ওরা ওই মন্দির কিংবা ঠাকুরের বাসস্থান ওরা এড়িয়ে চলে, এড়িয়ে চলে। তো সেই সময় ও বলছে তাহলে তাই হোক, এবারে ওকে যাই করে ওই বন্দি করে রাখেছে, রেখে সন্ধ্যের দিকে নাকি ওই দাদু স্নান করে উঠে পুজো দিয়ে উনি নাকি ওই বনবিবির পুজো করতো বাড়িতে, বনবিবির থান। এই বনবিবি দেবীটার ব্যাপারে একটু বলো তো দুটো কথা। বনবিবির দেবী বলতে বনবিবি জঙ্গলে যারা যায় ঠাকুরদারা বলে বা শুনেছি, আমি ওইরকম জিজ্ঞেস করেছিলাম তাহলে তো বনবিবি জিনিসটা কি, এটা আর এর দেবী জঙ্গলে পুজো হয় কেন, তা বলছে ইনি হলো বনবিবি হলো বনের দেবতা আর বনের রক্ষক, বনের মধ্যে যে যায় সে তাকে স্মরণ করে। এটা কি হিন্দু মুসলিম উভয় উভয় পক্ষের সবাই পুজো করে? সবাই পুজো করে, মুসলিমরা হ্যাঁ মুসলিমরা পুজো করে, হিন্দুরা পুজো করে। তা ওই বনবিবির থানে গিয়ে চ্যান ট্যান করে সন্ধ্যের সময় বনবিবির থানে গিয়ে পুজো আচ্ছারা দিয়ে মার থানার থেকে এসে ওই অবস্থায় ওখানেই বসলো। এবারে ওর ওখানে সেইভাবে সেই নাকি একটা ওই উঠোনে নাকি কি একটা গাছ ছিল, যাই হোক ওই গাছতলায় সারাদিন সেখানেই ছিল নাকি সেই গন্ডি কাটার মধ্যে। তারপরে ওখানে বসলো, বসে মোটামুটি ঝাড়ফুঁক করে যাই করে ওর উদ্ধার করলো, করার পরে আমার এই
মানে যে দাদু, ওর দাদু এ করলো, কাকার দাদু হ্যাঁ কাকার দাদু যাই করলো, ও কিন্তু ওর জামাইয়ের বাড়ি কিন্তু কিচ্ছু করেনি। বন্ধ করিনি, না, মানে যে তান্ত্রিক তার জামাইয়ের বাড়ি বন্ধ না, করিনি। আচ্ছা, ওর জামাই মেয়ে ওই দিন নাকি মাঠ আটতে আসছিল এদের বাড়ি। এদের বাড়িতে, আচ্ছা, মানে ওই সন্ধ্যের দিকে। হুম, মানে ওরা আগে নাকি ওই বিল আটতে যাওয়া আসা খুব মাঠ দিয়ে যেত আসতো। রাস্তাঘাট তো ছিল। রাস্তাঘাট তত একটা সুবিধা ছিল না, তো এরা তো এদিকে এই কাজ করেছে, কিন্তু ওই দাদুর স্মরণ হয়নি। আর ওরাও যে আসছে তাও এদের জানায়নি, সেখানে তো কোনো ইয়ে ছিল না। কন্ট্রোল ছিল। না, মনে করলি যেখানে সেখানে লোক চলে যেত। তো এবারে ওই জামাই মেয়ে আর একটা বাচ্চার সাথে নিয়ে আসছে মাঠ হাঁটতে। একটা মাঠ নাকি এরকম আধা ঘন্টা ধরে এ মাঠের থেকে ও মাঠে ওই ওই গ্রামে যাওয়া যায় এরকম। তো ওই মাঠ ধরে যখন আসছে, চাঁদনি রাত, সন্ধ্যে সাঁঝো চাঁদনি বলছে, শোনা কথা আর কি। এবারে ওদের পিছন দিক থেকে নাকি দুবার ডেকেছে যে ওই যাবো। দুবার ডাকার পরে বলছে, ওই লোকটা বলছে যাবো, কে দেখো, জোরে ডেকে বলো তো কিরা তুমি। তাই এরা নাকি জিজ্ঞেস করেছে তুমি কে। বলছে আমি তো ওই গ্রামে যাব। তা তোরা যাচ্ছে, আমিও যাব। এবার ওই জামাই দাঁড়িয়ে আছে নাকি, তো দেখছে যে হেঁটে আসছে, কিন্তু সে গার ধারে আসছে না। যাই হোক, এরা এইভাবে আবার হাঁটতে থেকে, হাঁটতে হাঁটতে সামনের দিকে লক্ষ্য করে দেখে আবার একটা লোক হাঁটছে। মানে একজনের তো ওর ভিতরে আছে, আর যে দুজন ছিল সেই না, দুজন। ওর ওর ছাড়ানো শেষ হয়ে গেছে, ওর কাছ থেকে যেভাবে হোক ছাড়ানোর ছাড়িয়ে ফেলিয়েছে। আচ্ছা, কিন্তু ও যাবার পথে, হুম, মানে ওই প্রেতাত্মাটা যাবার পথে হুম, দেখে ওর এক ফ্যামিলির লোক একজন আসছে, মানে বন্ধু বান্ধব, ওই বিল আট দিয়ে। এবার ওই বিলি ওদের ওই সুযোগে ওদের ঘেরাও করেছে। এবারে ঘেরাও করলে বলছে, মানে ঘেরাও বলতে ওই পিছন দিকটা ডাকছে, এবার সামনে হাঁটছে। এবারে জামাইটা বলছে নাকি আমাদের সামনে লোক হাঁটছে না, একজন যাচ্ছে না। তা বলছে হ্যাঁ। তা বলছে পিছন দিকে সে লোকটা কই এরকম। তা বলছে না, পিছন দিকে তো সেই লোকটা দেখা যাচ্ছে না। তাহলে পিছন দিকের ও লোকটা মনে হয় পায়খানা টাইখানায় বুড়িয়েছে হয়তো। তাহলে পায়খানা এই মাঠে বসবে, তা পায়ে জল পাবে কোথায়। তা ওরা যায়, একটা আলোচনা করতে করতে সামনের দিকে হাঁটতে 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 দেখে সে লোকটারও উদাউট, সে লোকেও দেখা যাচ্ছে না। এরকম হাঁটছে, হাঁটতে হাঁটতে যখন বাড়ির কাছাকাছি এসে যাচ্ছে, সেই সময় দেখে ও, ওরা যে রাস্তাতে ওঠে সব সময়, লোকজন যারা যে রাস্তাতে ওঠে ওরাও তো সেই রাস্তাতে উঠছে জামাই মেয়ে। তা ও দেখে একটা ওই লোক অন্য বাড়ির, মানে বেড়ার সাইড দিয়ে আগে ওই কলা গাছ টাছ তাল গাছ টাছ থাকতো, সেই গাছের দিকে এগিয়ে যাচ্ছে। তা এ বলছে ওই গাছের দিকে ও লোক এগিয়ে যাচ্ছে কেন। তা ওই মেয়েটা বলছে হয়তো ওই বাড়ি টাড়ির লোক, ওই জন্য ওই ধার দিয়ে উঠছে, বেড়ার উপর দিয়ে পা বেরিয়ে চলে যাবে। এবারে ওরা হেঁটে আসছে, ওর দু লোকের দিকে তাকাতে তাকাতে এবার দেখে ও লোক ওই তাল গাছে পা উপর মুখো দিয়ে, মানে উপর মুখো দিয়ে বেয়ে উপরে উঠছে মানে উল্টো ভাবে, উল্টো ভাবে। মানে হাত নিচের দিকে পা উপরের দিকে, হ্যাঁ, মানে উল্টো ভাবে উল্টো ভাবে যাচ্ছে। গাছে উঠছে। হ্যাঁ, ওরা ওই জায়গায় দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়লে ওই মেয়েটা ও বাবা গো করে নাকি চিল্লিয়ে উঠেছে। চিল্লিয়ে উঠলে ওই লোকটা ওর একটা পিঠে চড় মেরে বলছে, চিল্লাচ্ছ কেন, দেখছো দেখো, চিল্লিও না, বাচ্চাটা ভয় পাবে। এবারে ও লোকটারও ভয় তো হয়ে গেছে। এবারে ওর ওই মেয়েটার ওইভাবে ধরা করেছে। মানে ভয় পেলে ধরা করে।
ভয় বলি ধরা বলতে ও একটা উপছায়া পড়ে যায়। মানে মনের ভেতরে এমনি ভয়তে একটা হ্যাঁ, তোমার মনটা শক্ত থাকবে যত, তোমার ধারে কাছে আসবে না কেউ। আর মন যদি একবার ভিতরে হয়ে যায়, তোমার তোমার মানে নরম পালি যে এরকম বিড়ালে আঁচড়ে ওই রকম জিনিসটা। এইবারে ও ভয় ওইভাবে হাত ধরে ওইভাবে মুঠো করে ওই মানে বাড়ি এনেছে, এনে দেখে বাড়ির লোকজন বলছে কি হয়েছে, বাড়ি এত লোক কেন? সেই সময় এই মেয়েটাও নাকি বলছে এই ব্যাপার আমাদের, এই ঘটনা, আমি ভয় করেছি, হ্যান করেছি। হ্যাঁ, ওই লোক বলছে কি হলো, তোমরা বাড়ির থেকে বেরিয়েছ কখন? তা বলছে আমরা বাড়িতে বেরিয়েছি বেলা থাকতে থাকতে, আমাদের একজনের বাড়ি গেলাম, সেখানের থেকে বলে আমরা এই বিলাতে তোমাদের বাড়ি আসতে আমাদের এই অন্ধকার হয়ে গেছে। তা এখানে কি হয়েছে? তা বলছে এই ভূতে ধরেছিল, তোর এই ভাইপো এই যে ঝাড়ান কাড়ান করলাম, সেই সময় ওই জামাই বলছে এই ব্যাপার আমাদেরও এই সামনে এই পড়েছে। সেই সময় এই যে ঝাড়িয়ালো তখন মানে গুণমান, সে বলছে তাই তো, আমার তো খেয়াল নেই তোমরা বেরিয়েছো, তা এই পরিস্থিতি, তা আবার ওদের ঝাড়ান কাড়ান করলো। তা এই হলো আমার গল্পর এই বক্তব্য। ঘটনা। ঘটনা। বলছি ভূতে